আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হলো কলমি শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব, পরিমাণ মতন আদা রসুন জিরা বাটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে সামান্য ভেজে নিতে হবে। এখানে আমি বেশি পরিমাণ মশলা দিয়েছি, যেহেতু শাক রান্না করব, শাকে একটু মশলাটা বেশিই লাগে। তারপর মশলাটা সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা পাঙ্গাস মাছের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিব। পাঙ্গাস মাছগুলো এখানে কিছু লবণ দেওয়া আছে, আবার কিছু এমনিও আছে। লবণ দেওয়া মাছ কিন্তু খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। তারপর মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো মাছগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো শাকগুলো উনে একটুখানি হয়ে গেছে। এই তো শাকগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। আমি যখনই যে কোনো শাক রান্না করি না কেন, কখন আমি শাক ঢাকি না, ঢাকলে কিন্তু শাকগুলো লাল হয়ে যায়। না ঢাকার কারণে কিন্তু শাকটা এখনো সবুজ কালারেরই আছে। তরকারিটা হয়ে এসেছে। এখন আমি বিক্রমপুরের বিখ্যাত শাক বাটা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তো হয়ে গেছে, এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো কলমি শাক দিয়ে পাঙ্গাস মাছ রান্না পরিবেশন করে নিলাম। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। গ্রামের মানুষ এইভাবে শাক পাতা দিয়ে মাছের তরকারি রান্না করে খেতে অনেক বেশি পছন্দ করে। তাজা মাছ কিংবা বাসি মাছ, এই দুইটা দিয়েই কিন্তু শাক পাতা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো যারা এইভাবে শাক পাতা দিয়ে এখনো খাননি, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।